বুধবার শেষ ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারে বইমেলাতেও পরিচিত লাভ করলেন নতুন লেখকরা। পাঠকগুলো একত্র হলেন তাদের সঙ্গে। এই মেলায় একসময় আলো করে থাকতেন সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসু, সুচিত্রা ভট্টাচার্যরা। তাদের অনুপস্থিতি অবশ্য পীড়া দেয়, তবে নতুন লেখকরাও পাঠককুলের মন জয় করেছে মনে করেন প্রকাশকরা। কালবেলার মাধবীলতা অনির হাত ধরে চলে গেছে দিকশূন্যপুরের উদ্দেশ্যে। সেখানে হয়তো মাধবীলতা আজানুকেশ ভিজিয়ে নিচ্ছে আকাশ ছাঁচা জলে। এদিকে হয়তো অনির সঙ্গে দেখা হয়ে গিয়েছে ফেতারুদের। আবার এদিকে এদের খুঁজতে বেরিয়ে বেপাত্তা মিতিন মাসিও। না, ভনিতা না করে সোজা করেই বলি, এগুলো লেখকদের গল্পের চরিত্র। কালবেলার লেখক সমরেশ মজুমদার, দিকশূন্যপুরের সৃষ্টিকর্তা সুনীল গঙ্গোপাধ্যায়, কিংবা বৃষ্টি যখন নামলোর লেখক শক্তি চট্টোপাধ্যায়, ফেতারু স্রষ্টা নবারুণ ভট্টাচার্য, মিতিন মাসির সুচিত্রা ভট্টাচার্য। একসময় বইমেলা গেলেই আলো করে বিভিন্ন বইয়ের স্টলে দেখা যেত এদের, কিন্তু কালের নিয়মে এক এক করে চলে গেছেন বাংলার সাহিত্য জগতের নক্ষত্ররা। বইমেলাও অভাব বোধ করছেন তাদের। তবে ধীরে ধীরে অভাববোধ কাটিয়ে নতুন লেখকরাও মন জয় করে নিচ্ছে বই প্রেমীদের, এমনটাই মনে করেন প্রকাশকরা। সঙ্গে তো বাণী বসু, শঙ্কর, ভালো ভূতের স্রষ্টা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও রয়েছেন। এই বইমেলাতে অনেক ঘাট প্রতিঘাত, কোথায় হবে, কোন জায়গায় হবে, সে নিয়ে বোধহয় স্থানান্তর হয়েছে বেশ কয়েকবার। এর তো একটা স্মৃতি থাকা দরকার। মনে হয়েছে এখন যে পাবলিশার বুকসেলার গিল্ডের যে ইতিহাস, এবং এত গুণী মানুষ এসেছেন, এত লেখক এসেছেন যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদের তো ছবিটা তো আছে, ছবি তো কথা বলে। এই সমস্ত জিনিস এবং বিভিন্ন রকমের নতুন যেসব বই বেরোয় তাকে প্রিজার্ভ করা, রাখা, সব মিলিয়ে একটা বাড়ি গিল্ডের হওয়া উচিত, যেখানে এই সমস্ত জিনিস থাকবে, যেখানে আগামী দিনে আগামী প্রজন্ম যেটা এসে খুলে দেখতে পারবে যে কি হচ্ছে বা কি হয়েছিল আগে, কত দিন লেগেছিল এদের এই সাধনাকে আজকে একটা জায়গায় পৌঁছাতে। সেখানে একটা জিনিস এসে খুঁজে যদি পুরনো জিনিস কেউ দেখতে পায়, তার খুব আনন্দ হবে, যে হয়তো দেখবে যে তারই আত্মীয়, তার ঠাকুরদাদা হয়তো এই বইমেলার সঙ্গে যুক্ত ছিলেন, তার নাতি এসেছে, সে দেখতে পাবে। এই জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়াটা গিল্ডের কর্তব্য বলে মনে করেছি। দেখুন, সব অনুপস্থিতিটাই দুঃখের, কিন্তু আবার এর সঙ্গে সঙ্গে নতুন যে প্রজন্মের লেখক বা যারা রয়েছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, মণিশঙ্কর মুখোপাধ্যায়, এবারে শঙ্কর, বাণী বসু, প্রফুল্ল রায়, এরাও রয়েছেন। তার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের প্রচেতগুপ্ত, সরঞ্জিৎ, পরবর্তী ক্ষেত্রে আরও অনেক নতুন লেখক, সৈকত মুখোপাধ্যায়, হিমাদ্রি কিশোর, তাদের অফুরন্ত জনপ্রিয়তা আমরা দেখছি বইমেলাতে। শান্তনু বসু, তাদের প্রচুর জনপ্রিয়তা। তারপরে আবার যারা এই সেলিব্রিটি অথর অন্য জগতের, যেমন চন্দ্রিল, অনিন্দ, এদেরও একটা বিরাট মার্কেট আমরা লক্ষ্য করছি। কালের নিয়মে চলে যেতেই হয়, কিন্তু লেখকের লেখা তাকে বাঁচিয়ে রাখে। ওই যে বলে, স্রষ্টা চলে যায় কিন্তু তার সৃষ্টি থেকেই যায়। পাঠকরাও তাই আজও সুনীল, শক্তি, সমরেশদের খুঁজে পায় তাদের লেখার মধ্যে দিয়ে। সেই সঙ্গে নতুন লেখকদেরও আপন করে নিচ্ছে বইপ্রেমীরা। আসলে তারাই তো আসল চালিকা শক্তি, কি বইয়ের, কি লেখকের, আর কি বা বই মেলার। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।